আপনি জানেন কি, ইয়োর কমফোর্ট জোন ইজ দ্য প্লেস ওয়্যার ইয়োর ড্রিম গোজ টু ডাই। আপনি চিন্তা করে দেখেন যে মানব সভ্যতার ইতিহাসে সবসময় মানুষ কমফোর্টেবল থাকার চেষ্টা করেছে। আমরা মনে করি যে কমফোর্টেবল থাকাটা খুব ভালো বিষয়। নিঃসন্দেহে কমফোর্টেবল আপনি থাকতে পারেন, কিন্তু কমফোর্টেবল আপনার সাকসেসের সাথে কিন্তু একটা সাংঘর্ষিক ভূমিকা পালন করে। এটি আপনাকে একটু বুঝতে হবে বা চিন্তা করে দেখতে হবে। আমরা সবসময় বলি যে কমফোর্ট জোনে আপনি যখন থাকবেন, অর্থাৎ যে জোনটার মধ্যে থাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না, আপনি একটা কাম অ্যান্ড কোয়াইট পরিবেশের মধ্যে আছেন, সেই কমফোর্ট জোনটা আপাত দৃষ্টিতে আপনার জন্য ভালো মনে হলেও ইন দ্য লং রান কিন্তু আপনার কোনো পারপাস সার্ভ করবে না, বা আপনাকে কোনো উঁচু জায়গায় বা আপনার ক্যারিয়ারে বলেন বা পড়াশোনায় বলেন আরও ভালো কোনো জায়গায় কিন্তু পৌঁছে দেবে না। কমফোর্ট জোনকে আমরা তুলনা করি একটি বাবলের সাথে, যে বাবলটার মধ্যে আপনি নিরাপদে বসে আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাবলটাকে কিন্তু এক্সপ্যান্ড করতে হবে, অর্থাৎ আপনার কমফোর্ট জোনটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। কয়েকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে কমফোর্ট জোন কীভাবে মানব সভ্যতার সাথে সাংঘর্ষিক ভূমিকা পালন করে আসছে। আপনি চিন্তা করে দেখেন, ভাস্কো দা গামা বা কলম্বাস, যারা বিভিন্ন সময় মহাদেশ আবিষ্কার করেছেন, তারা যদি কমফোর্টেবল হয়ে বাসায় বসে থাকতেন, তাহলে কখনো কি ভারত মহাদেশ বা আমেরিকা আবিষ্কার করা সম্ভব হতো? ওনারা যদি আপনার আমার মতো চিন্তা করতেন যে আমরা বাসায় থাকলাম শুধু শুধু, আবার এই দীর্ঘ সমুদ্রযাত্রার কি প্রয়োজন, ওনারা কিন্তু সেটা চিন্তা করেননি। এবং চিন্তা করেননি বলেই কিন্তু আস্তে আস্তে মানব সভ্যতার এভাবে বিকাশ ঘটেছে। আপনারা আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন দুটি পাখি, একটি পাখিকে একই সাথে জন্ম নিল, একটি পাখিকে আমি বাইরে ছেড়ে দিলাম, মুক্ত পরিবেশে ছেড়ে দিলাম, আর একটি পাখিকে আমি সোনার খাঁচার মধ্যে লালন পালন করলাম, তাকে সময় মতো খাবার দিলাম, তাকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচিয়ে রাখলাম। এবং দুটো পাখি যখন বড় হলো, তখন খাঁচার পাখিটা কিন্তু অনেক কমফোর্টেবল, কারণ তার খাবার নিয়ে চিন্তা করা হচ্ছে না, তাকে প্রতিকূল পরিবেশের সাথে ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস বা বজ্রবৃষ্টি কিছুরই মুখোমুখি হতে হচ্ছে না, অথবা অন্য কোনো শিকারী পাখি এসেও তাকে আক্রমণ করছে না। আর যে বাইরের যে পাখিটি, মুক্ত পরিবেশে যে পাখিটিকে আমি ছেড়ে দিলাম, সেই পাখিটিকে কিন্তু এই প্রতিকূলতার মধ্যেই বড় হতে হয়েছে। কিন্তু আপনারা যখন দুটো পাখিকে পাশাপাশি রেখে দুটো পাখিকে উঠতে বলবেন, কোন পাখিটা উঠতে পারবে? খাঁচার পাখি না মুক্ত পাখি? কমফোর্ট জোন আমাদের এই ক্ষতিটাই করে। কমফোর্ট জোন আমাদের ডানা কেটে দেয়। আমরাও যে উঠতে পারি, মানুষ হিসেবে আমাদের যে পটেনশিয়ালটা আছে সেটা অর্জন করতে কমফোর্ট জোন কিন্তু সবচেয়ে বড় বাধা। কমফোর্ট জোন আপনার জন্য কতটা ক্ষতিকারক হতে পারে সেটির আরেকটি উদাহরণ হচ্ছে বয়লিং ফ্রগ সিনড্রোম। এই সিনড্রোমটি দিয়ে বা এই উদাহরণটা দিয়ে বোঝানো হয়ে থাকে সবসময় যে কমফোর্ট জোন অ্যাকচুয়ালি উইল কিল ইউ ইভেনচুয়ালি। এবং ফর শিওর, আপনি যদি একটি ব্যাঙকে একটি পানির মধ্যে রেখে দেন এবং আস্তে আস্তে সেই পানির তাপমাত্রা বৃদ্ধি করতে থাকেন, তাহলে কিছুক্ষণ পরে দেখবেন যে ব্যাঙদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, তারা তাদের শরীরের তাপমাত্রা পারিপার্শ্বিক পরিবেশের সাথে আপ ডাউন করতে পারে, এবং সেই ব্যাঙটি আস্তে আস্তে তার শরীরের তাপমাত্রাও বৃদ্ধি করা শুরু করবে। প্রথম দিকে পানির তাপমাত্রা কম থাকবে, ব্যাঙটিও বেশ আরাম পাবে, এবং সে তার আস্তে আস্তে শরীরের তাপমাত্রা পরিবর্তন করতে থাকবে। এবং এটা করতে করতে যখন পানির টেম্পারেচারটা অনেক বেড়ে যাবে, তখন কি হবে? তখন ব্যাঙটি কিন্তু আর তার শরীরের তাপমাত্রার সাথে সেই পানির তাপমাত্রার যে সামঞ্জস্য সেটা করতে পারবে না। কিন্তু তখন ব্যাঙটির কি করা উচিত? তখন ব্যাঙটির উচিত সেখান থেকে লাফ দিয়ে বের হয়ে যাওয়া। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই যে বারবার শরীরের তাপমাত্রা সামঞ্জস্য করতে গিয়ে ব্যাঙটি যেটা করতে পারবে না, সেটি হচ্ছে সে কিন্তু লাফ দেওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলছে। অর্থাৎ সে যে ওই যে কুসুম কুসুম গরম পানির মধ্যে বসে সে যে আরাম নিচ্ছিল, সেই আরাম নিতে নিতে কিন্তু সে তার সহজাত ক্ষমতাও হারিয়ে ফেলবে। সেই একই বিষয়টি কিন্তু মানুষের সাথেও হয়। আমরা আমাদের কমফোর্ট জোনের মধ্যে থাকতে থাকতে আমরা কি হারিয়ে ফেলি? আমাদের প্রতিভা নষ্ট হয়ে যায়, আমাদের পরিশ্রম করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, এবং একটা সময় আমরা ডিপ্রেশনে চলে যাই। আমার এক বন্ধু আছে ফাইজুর। ফাইজুর কি করে? ফাইজুর খুব ট্যালেন্টেড একটা মানুষ, কিন্তু ফাইজুর ধরেন সকাল ওঠে 12টার দিকে, 12টা থেকে ওঠার পর সে আস্তে আস্তে ধীরে সুস্থে চেম্বারের দিকে যায়। যাওয়ার পরে সে কিছু কাজ করে, কিছু কাজ করে না, কিন্তু সে কখনোই নতুন কোনো কাজ শেখার চেষ্টা করে না বা নতুন কোনো চ্যালেঞ্জ নেয় না, কারণ সে যতটুকু শিখেছে সেটা দিয়েই সে কমফোর্টেবল। তার জীবনের কোনো চ্যালেঞ্জ নেই, কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। এতে করে কি হচ্ছে? ফাইজুরের যে সমস্যাটা হচ্ছে, সে কিন্তু
তার যে কমফোর্ট জোনটা, যে বাবলের মধ্যে সে বসবাস করছে, যে আরামের মধ্যে সে আছে, সেটা তাকে কিন্তু উইক করে দিচ্ছে তার কম্পিটিটরদের থেকে। এবং এভাবে কিন্তু একটা পর্যায়ে কিন্তু আপনি দিনকে দিন পিছিয়ে যাবেন। সো কমফোর্ট জোন এমন একটা খারাপ বিষয় যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে খুব কমফোর্টেবল, কিন্তু সেটি কিন্তু আসলে সত্য ঘটনা নয়। আমরা ইতিহাসের দিকে তাকালেও কিন্তু একই ঘটনা দেখতে পারি। যে আমাদের মুঘল সাম্রাজ্যের ইতিহাসের একটি গল্প বলি। সম্রাট শাহজাহানের দারাশিকো নামে যে বড় ছেলেটি ছিলেন, তাকে ইচ্ছা ছিল যে তাকে সাম্রাজ্য দিয়ে যাবেন। এবং সম্রাট শাহজাহানের সবসময় ভয় ছিল যে আওরঙ্গজেব হয়তো সাম্রাজ্য দখল করে নেবেন। এই জন্য সবসময় আওরঙ্গজেবকে উনি চেষ্টা করতেন রাজধানী থেকে দূরে রাখতে, এবং ওনাকে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হতো এবং বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত এলাকায় যেখানে বিপ্লব দমন করতে হয় সেখানে তাকে পাঠানো হতো। আর অন্যদিকে দারাশিকোকে রাখা হতো রাজধানীর মধ্যে, সেখানে তিনি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ফিলোসফি ইত্যাদি শিখতেন এবং চেষ্টা করতেন ওই যে সবার সাথে একটা নেটওয়ার্কিং মেনটেন করে চলতে। কিন্তু পরবর্তীতে যখন শাহজাহান বৃদ্ধ হলেন এবং সাম্রাজ্য নিয়ে যখন যুদ্ধ শুরু হলো, তখন আওরঙ্গজেব যেহেতু কমফোর্ট জোনের মধ্যে ছিলেন না, উনি যেহেতু বাইরে থাকতেন সবসময় সাম্রাজ্যের এবং বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে একটা স্ট্রং পার্সোনালিটি হিসেবে উনি তৈরি হয়েছিলেন, সেহেতু তিনি যখন যুদ্ধে দারাশিকো এবং আওরঙ্গজেব মুখোমুখি হলো, তখন কিন্তু দারাশিকোর কোনো সুযোগ ছিল না এবং উনি যুদ্ধে পরাজিত হলেন এবং একটা সময় নিহতও হলেন। একটা জিনিস মনে রাখবেন, জীবনে সফল হতে গেলে অবশ্যই আপনাকে আনকমফোর্টেবল হতে হবে, আপনাকে ভালনারেবিলিটির মধ্যে দিয়ে যেতে হবে। একটা উদাহরণ দেই, ধরুন আপনি মনে করছেন যে আপনি বিদেশে যাবেন, উচ্চশিক্ষা গ্রহণ করবেন, কিন্তু আপনার মনে তখন প্রথমেই যে ভয়টা আসবে সেটি হচ্ছে যে আমি বিদেশে গেলে তো আমি ভাষা জানি না, আমি আনকমফোর্টেবল হয়ে যাব। এই আনকমফোর্টেবল হওয়ার পরে আপনি যদি আপনার গ্রামে বসে থাকেন, তাহলে কি আপনার জীবনে সফলতা আসবে? সো আপনাকে জীবনে উন্নতি করতে হলে, সফলতার পিছনে দৌড়াতে হলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আনকমফোর্টেবল হতে হবে, আপনাকে ভালনারেবল হতে হবে, আপনাকে অপমানিত হতে হবে। এবং এগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা মানুষের ক্যারেক্টার বিল্ড হয়। জীবনে যারা সফল হয়েছেন তারা কখনোই কিন্তু কমফোর্টেবল পরিবেশে বসে থাকেননি, তারা সবসময় সেই কাজটি করেছেন যেটার মধ্যে তারা ভয় পেয়েছেন, তারা সবচেয়ে আনকমফোর্টেবল ছিলেন। এবং এই আনকমফোর্টেবল স্পেসগুলো যখন ওনারা ট্রাভেল করা শুরু করেছেন, তখন আস্তে আস্তে করে তাদের যে বাবলটার মধ্যে তারা বসবাস করতেন, যে কমফোর্ট জোনটার মধ্যে বসবাস করতেন, সেটি কিন্তু বড় হয়েছে এবং এই বড় হতে হতে একটা সময় সারা পৃথিবীতে সেটি ছড়িয়ে গিয়েছে। এই কারণেই হচ্ছে আপনাদের যে বিষয়টা সবসময় মনে রাখতে হবে যে রিস্ক টেকাররা কিন্তু সবচেয়ে বেশি সফল হন। কেন? কারণ তারা সবচেয়ে বেশি আনকমফোর্টেবল হন। কারণ রিস্ক কথাটা শুনলেই তো ভয় লাগে, তাই না? তো রিস্ক কথাটা শুনলেই ভয় লাগে, কিন্তু মানুষ রিস্ক নেয় কখন? যখন তারা নিজেকে আনকমফোর্টেবল পজিশনে ফেলার সেই সাহসটা তাদের মধ্যে তৈরি হয়। আর এই জন্যেই জীবনে কখনোই আপনি কিছু করতে পারবেন না যদি আপনি একটি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকেন বা এমন একটা কমফোর্টেবল পজিশনে বসে থাকেন যেখানে আসলে আপনার নতুন কিছু জানার সুযোগ নেই, নতুন কিছু করার সুযোগ নেই। এই কারণে নিজেকে আনকমফোর্টেবল পজিশনে ফেলা আজ থেকেই শুরু করুন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের কমফোর্ট জোন থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি। প্রথমে ছোট ছোট কাজের মাধ্যমে আমরা বের হতে পারি। আমরা যেটা করতে পারি, প্রথমেই নিজেকে কমফোর্ট জোন চ্যালেঞ্জ দেন। কমফোর্ট জোন চ্যালেঞ্জ কি? আপনি যে কাজটা করতে আনকমফোর্টেবল সেটা করা শুরু করুন ছোট ছোট লিমিটেড একটা রেস্ট্রিক্টেড পরিবেশে। দেখুন, আপনি যদি মনে করেন যে আপনি আনকমফোর্টেবল হবেন না এবং কমফোর্টেবল অবস্থায় বাকিটা জীবন কাটিয়ে দেবেন, দ্যার ইজ নাথিং রং ইন ইট। আপনি সেটা করতেই পারেন। আপনি মেডিওক্রিসিটির মধ্যে আপনার বাকিটা জীবন কাটিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং আউটস্ট্যান্ডিং, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কমফোর্ট জোন চ্যালেঞ্জটা নিতে হবে। আপনাকে আনকমফোর্টেবল হতে হবে, ভালনারেবল হতে হবে এবং অনেক সময় আপনাকে প্রচণ্ড লজ্জার সম্মুখীন হতে হবে, আপনাকে রিজেক্টেড হতে হবে, রিজেকশনের সম্মুখীন হতে হবে। এবং এগুলো কোনোটাই কিন্তু খুব একটা কমফোর্টেবল বা আরামদায়ক কোনো বিষয় না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি সার্কাসের সিংহ হয়ে থাকবেন নাকি সেই জঙ্গলের সেই লায়ন কিং হবেন। যদি লায়ন কিং হতে চান তাহলে অবশ্যই আপনাকে আনকমফোর্টেবল হতে হবে। আর যদি সার্কাসের সিংহ হয়ে সারা জীবন কাটিয়ে দিতে চান আরাম আয়েশের মধ্যে, তাহলে আপনি সেই আরাম আয়েশের জীবনই বেছে নিন। এই ভিডিওটি আসলে আপনার জন্য না। তবে একটি জিনিস মনে রাখবেন, কমফোর্ট জোনের মধ্যে সারাটা জীবন কাটিয়ে আপনি হয়তো স্বাচ্ছন্দ্যময় একটি জীবন কাটাতে পারবেন, কিন্তু মৃত্যুসজ্জায় যে রিপেন্টেন্স আমরা যেটাকে বলি, যে প্রচণ্ড আত্মদহনে আপনি ভুগবেন, যে কি অসাধারণ একটা জীবন আপনি পেয়েছিলেন কিন্তু তার কোনোটাই আপনার কাজে লাগাতে পারবেন না বা পারলেন না, সেই আত্মদহন কিন্তু সামলানো বা
সহ্য করা খুব কষ্ট হয়ে দাঁড়াবে। তাই সেই আত্মদহনে বা রিপেন্টেন্সের মুখোমুখি আমরা যাতে না হই, সেজন্য এই চমৎকার জীবনটাকে আসুন আমরা কাজে লাগাই। আমরা কমফোর্ট জোনের বাইরে গিয়ে আমাদের পৃথিবীটাকে নতুন করে দেখি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থাকবেন ততক্ষণ।